ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নাকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিতে ব্যবহার করেছিলেন জেফ্রি এপস্টেইনের গোপন ফাইল। দাবি করা হচ্ছে সেই তথাকথিত এপস্টেইন ফাইল দেখিয়ে ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে বাধ্য করা হয়েছিল। 2019 সালে গ্রেফতার হওয়ার পর বিশ্বজুড়ে আলোচনায় আসে জেফ্রি এপস্টেইনের যৌন পাচার কেলেঙ্কারি। অভিযোগ ছিল তার সঙ্গে অনেক প্রভাবশালী রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সেলিব্রিটিদের যোগাযোগ ছিল। এসব আলোচনায় কখনো কখনো ট্রাম্প সহ অনেকজন প্রভাবশালী ব্যক্তির নামও উঠে আসে। সাম্প্রতিক সময়ে কিছু বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দাবি করছেন নেতানিয়াহু নাকি এই ধরনের তথ্য ব্যবহার করে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রভাব খাটানোর চেষ্টা করেছিলেন। তাদের যুক্তি, ট্রাম্প প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র এমন কিছু বড় সিদ্ধান্ত নেয় যা ইসরায়েলের স্বার্থের সঙ্গে স্পষ্টভাবে মিল খুঁজে পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত ছিল জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া এবং ইরানের বিরুদ্ধে কঠোর কূটনৈতিক ও সামরিক অবস্থান নেওয়া। তবে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে এসব সিদ্ধান্ত মূলত যুক্তরাষ্ট্রের নিজস্ব কৌশলগত ও আঞ্চলিক নিরাপত্তা নীতির অংশ। এ পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তদন্ত বা বিশ্বস্ত সংবাদ মাধ্যমে এমন তথ্য প্রকাশ পায়নি যে নেতানিয়াহু সত্যিই এপস্টেইনের তথাকথিত ফাইল ব্যবহার করে ট্রাম্পকে চাপ দিয়েছিলেন। বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক রাজনীতিতে বড় সিদ্ধান্তের পেছনে প্রায়ই গুজব, জল্পনা এবং ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ে, কিন্তু সেগুলো সবসময় বাস্তবতার সঙ্গে মেলে না। তবে একটি বিষয় পরিষ্কার, এপস্টেইন কেলেঙ্কারি এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক ঘিরে বিতর্ক এখনো শেষ হয়নি। নতুন কোনো তথ্য সামনে এলে এই বিষয়টি আবারও আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।